রাত গভীর, আকাশে শুধু তীক্ষ্ণ চাঁদ। শহরের এক প্রান্তে পুরনো একটি ম্যানশন দাঁড়িয়ে আছে, যেখানে কেউ রাতের পর রাত প্রবেশ করে না। যদিও আজ রাতে সেখানে এসেছে 4 বন্ধু। 1 আদিত্য, সাহসী, সবকিছু পরীক্ষা করতে ভালোবাসে। 2 মায়া, রহস্যের প্রতি প্রবল আগ্রহ, তবে একটু ভয়পোক্ত। 3 রোহান, প্রযুক্তির গান, সবকিছু ল্যাপটপে রেকর্ড করে। 4 সিমি, আবেগপ্রবণ, তবে ইনটুইশন তীক্ষ্ণ। ম্যানশনের প্রবেশদ্বারটা করা লক, কিন্তু রোহানকে শুধু কিছুই থামাতে পারবে না। লক খুলতেই একটি হালকা কণ্ঠে ফিসফিস। শেষবার এখানে প্রবেশ করা যায়নি। তুমি কি নিশ্চিত? 4 জন একসাথে হাঁপিয়ে উঠল, তবে সাহস ধরে ম্যানশনের ভেতরে প্রবেশ করল। প্রথমেই তারা দেখতে পেল পুরনো ছবি, ভাঙা আসবাব এবং অদ্ভুত ছায়া। মায়া হঠাৎ চিৎকার করল, দেখো! সেই ছবিগুলো কানে কানে আমাদের নাম ফিসফিস করছে। আদিত্য এগিয়ে গিয়ে ছবি দেখল, 4 জনেরই ছবি, কিন্তু ছবির তারিখ এখন থেকে 5-0 বছর আগের। সিমি কেঁপে কেঁপে বলল, কিভাবে সম্ভব? আমরা তো জন্মেই হয়নি তখন। তাদের চারপাশে বাতাস ঠান্ডা হয়ে গেছে এবং হঠাৎ লাইট ব্ল্যাঙ্ক হয়ে গেল। একটি লুকানো দরজা কুচকতে কুচকতে খুলল, আর ভিতর থেকে বের হলো অদ্ভুত নীল আলো, যেন কেউ অপেক্ষা করছে। 4 জন ধীরে ধীরে লুকানো দরজার দিকে এগোল। প্রবেশমুখে নীল আলো ঝলমল করছে আর হালকা হাওয়ায় ফিসফিস আসবে, তবে শেষ পর্যন্ত বাঁচবে না। গি রোহান ল্যাপটপ হাতে এগিয়ে বলল, আমি সব রেকর্ড করছি। যদি কিছু হয় আমাদের তথ্য থাকবে। গি মায়া কাঁপতে কাঁপতে বলল, আমি নিশ্চিত এই ম্যানশন সাধারণ নয়। এখানে কোনো মানুষের নয়, এটা যেন জীবন্ত। আদিত্য সাহস দেখিয়ে দরজার দিকে হাত বাড়াল। দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা দেখতে পেল এক বিশাল হল, চারপাশে ভাঙা আসবাব, অদ্ভুত প্রতীক আর মাটিতে লাল ছায়ার চিহ্ন। সিমি হঠাৎ চিৎকার করে বলল, দেখো! সেই ছায়াগুলো আমাদের পিছু নেমেছে। ছায়াগুলো আসলে কোনো জিনিস নয়, বরং ফ্লোরের প্যাটার্নে নাচছে আলো আর অন্ধকারের খেলা। তাদের চারপাশে শব্দ, ফিসফিস, হাহাকার আর মাঝে মাঝে অদ্ভুত কণ্ঠ। রোহান দ্রুত ল্যাপটপ চালাল। স্ক্রিনে দেখা গেল ছায়াগুলো তাদের আগের জীবনের কিছু মুহূর্ত প্রতিফলিত করছে, এমন কিছু যা তারা মনে করতে পারছে না। মায়া কাঁপতে কাঁপতে বলল, এটি আমাদের স্মৃতি নয়, তবে আমরা এতে অন্তর্ভুক্ত। হঠাৎ হলের মাঝখানে একটি নীল আলো ঝলমল করে উপরে উঠে গেল। আদিত্য বলল, সেখানে যেতে হবে। এটা আমাদের নির্দেশ করছে। যদি না যাই হয়তো কখনো বের হওয়া সম্ভব নয়। তাদের পদক্ষেপ ধীরে ধীরে নীল আলোর দিকে এগোল। প্রতি ধাপের সঙ্গে ধোঁয়া আরও ঘন হচ্ছে, ফিসফিস আরও তীব্র। 4 জন নীল আলোর দিকে এগোল। প্রতি ধাপের সঙ্গে ধোঁয়া ঘন হচ্ছে আর ফিসফিস আরও জোরালো। যদি তুমি প্রবেশ করো আর ফিরে আসা হবে না। গি রোহান ল্যাপটপ ধরে বলল, আমি সব রেকর্ড রাখছি। যদি কিছু ঘটে আমরা অন্তত জানব কি হয়েছে। গি হঠাৎ সিমির পায়ের কাছে মাটিতে কিছু নড়ল। সবার চোখ তাকালো, মাটিতে অদ্ভুত লাল দাগ, যেন রক্তের মতো, কিন্তু অস্বাভাবিকভাবে জ্বলছে। মায়া কাঁপতে কাঁপতে বলল, এটা কোনো জীবন্ত জিনিস নয়। মনে হচ্ছে আমাদের দিকে টেনে আনছে। গি আদিত্য সাহস ধরে এগোল। নীল আলোর উৎসের কাছে পৌঁছতেই তারা দেখতে পেল একটি ভাঙা পিলার, যা ভিতর থেকে নীল আলো ছড়িয়ে দিচ্ছে। পিলারের ভেতর একটি ছোট দরজা, দরজার ওপাশে যেন অন্য জগৎ। রোহান দ্রুত দরজা খুলল। দরজা খুলতেই চারপাশে হঠাৎ এক শীতল বাতাস বইতে লাগল, আর ফিসফিস করা কণ্ঠ আরও স্পষ্ট। স্বাগত, তবে সতর্ক, যিনি এগোবেন তার মন ছিনিয়ে নেওয়া হবে। তারা ধীরে ধীরে প্রবেশ করল। ভেতরে ছিল এক বিশাল হল, যেখানে বাতাসে ভেসে বেড়াচ্ছে পুরনো স্মৃতির অদৃশ্য ঝিলিক। চারপাশে প্রতিটি ছবি, প্রতিটি আসবাব যেন জীবন্ত হয়ে উঠেছে। সিমি চিৎকার করে বলল, দেখো! আমাদের ছোটবেলার স্মৃতি এখানে। আমরা কখনো মনে করতে পারিনি, কিন্তু এটা এখানে আছে। হঠাৎ হলের মাঝখানে নীল আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। প্রতি মুহূর্তে ফিসফিস আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। আদিত্য বলল, আমরা এখন সেই রহস্যের মধ্যে। যদি আমরা একসাথে না থাকি আর কেউ বাঁচবে না। গি তাদের চারপাশে ছায়া নাচছে, স্মৃতি জীবিত হয়ে উঠছে। এবারই তারা বুঝল ম্যানশন শুধু ঘর নয়, এটি একটি জীবন ও স্মৃতির জাল, যা তাদের ধোঁকা দিচ্ছে, পরীক্ষা নিচ্ছে। নীল আলো ক্রমেই উজ্জ্বল হয়ে উঠছে।
চারজন ধীরে ধীরে হোলের কেন্দ্রে এগোল। প্রতি ধাপের সঙ্গে ফিসফিস আরও ভয়ঙ্কর হচ্ছে। যদি তুমি প্রবেশ করো, তুমি আর আগের মতো থাকবে না গি। রোহান ল্যাপটপ ধরে এগোল। আমি সব রেকর্ড রাখছি। যদি কিছু ঘটে অন্তত আমরা জানতে পারব এখানে কি হচ্ছে গি। হঠাৎ মায়ের চোখে কিছু দেখা গেল। হোলটিতে ফাঁপা জায়গাগুলোতে অদ্ভুত ছায়া নড়ে। ছায়াগুলো যেন ধীরে ধীরে চারপাশ ঘিরে ধরছে। আদিত্য বলল, আমরা একসাথে থাকলে হয়তো বাঁচতে পারি। ভাগ হলে কেউ বাঁচবে না গি। তাদের সামনে একটি প্রাচীন আর্কের মতো দরজা দেখা গেল। দরজার ওপাশ থেকে নীল আলো ছিটকে বের হচ্ছে। সিমি কাঁপতে কাঁপতে বলল, ওখানে যেতে হবে। মনে হচ্ছে পুরো ম্যানশনের রহস্য ওখানেই গি। তারা ধীরে ধীরে দরজার দিকে এগোল। প্রতি ধাপের সঙ্গে ছায়া আরও অস্থির হচ্ছে। হঠাৎ রোহান চিৎকার করে বলল, ছবি দেখো। আমাদের পরিবারের ছবি, যা আমরা কখনো দেখিনি। মায়া কেঁপে কেঁপে বলল, এটা আমাদের স্মৃতি, কিন্তু কিভাবে এখানে? হঠাৎ দরজা নিজে নিজে খুলে গেল। দরজার ভেতর তারা দেখতে পেল একটি বিশাল কক্ষ, যেখানে বাতাসে ভেসে বেড়াচ্ছে পুরনো স্মৃতির ঝিলিক। নীল আলো ক্রমেই শক্তিশালী হচ্ছে। আদিত্য বলল, এখনই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই রহস্যের কেন্দ্রের দিকে যাব কি না গে। তাদের চারপাশে ছায়া নাচছে, স্মৃতি জীবিত হয়ে উঠছে। এবার তারা বুঝল, ম্যানশন শুধু ঘর নয়, এটি একটি জীবন ও স্মৃতির জাল, যা তাদের পরীক্ষা নিচ্ছে এবং একে ছাড়াই বাঁচা সম্ভব নয়। চারজন নীল আলোর কেন্দ্রের দিকে এগোল। প্রতি ধাপের সঙ্গে ফিসফিস আরও জোরাল, যদি প্রবেশ করো, আর ফিরে আসা সম্ভব নয়। রোহান ল্যাপটপ ধরে বলল, আমি সব রেকর্ড করছি। যদি কিছু হয় অন্তত আমরা জানব কি ঘটেছে গি। হঠাৎ সিমি চিৎকার করে বলল, দেখো, ফ্লোরের ধাপগুলো যেন আমাদের নাম ধরে ডাকছে। মায়া কাঁপতে কাঁপতে বলল, এটা আমাদের স্মৃতি নয়, তবে আমরা এতে অন্তর্ভুক্ত। মনে হচ্ছে আমরা এই ম্যানশনেই বেঁচে আছি গু। তাদের সামনে একটি বিশাল ক্রিস্টাল। ক্রিস্টাল থেকে নীল আলো ছিটকে চারপাশকে আরও অদ্ভুত করে তুলছে। আদিত্য বলল, এখানেই মূল রহস্য। যদি আমরা ক্রিস্টাল না পাই, এই রহস্য কখনো শেষ হবে না গিয়ে। হঠাৎ ক্রিস্টাল ঝলসে উঠল। ছায়াগুলো ধীরে ধীরে ক্রিস্টালের চারপাশে জড়ো হচ্ছে। প্রত্যেকটি ছায়ার চোখ লাল হয়ে জ্বলছে। রোহান চিৎকার করে বলল, সবার একসাথে। ছায়াগুলোকে একসাথে প্রতিহত করতে হবে। তিনজন লাফ দিয়ে ক্রিস্টালের দিকে এগোল। প্রতি আঘাতের সঙ্গে ছায়া পিছিয়ে যাচ্ছে। হঠাৎ ক্রিস্টাল থেকে শক্তির প্রবাহ বের হয়ে গেল। প্রহরীরা এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, আর নীল আলো চারপাশে ছড়িয়ে গেল। মায়া বিস্মিত হয়ে বলল, দেখো, হলোগ্রামগুলো, সব হারানো স্মৃতি আবার জীবন্ত হয়ে উঠছে। এটি শুধু রহস্য নয়, ইতিহাস। আদিত্য মাথা নেড়ে বলল, আমরা বেঁচে গেলাম, কিন্তু ম্যানশনের রহস্য এখনও সমাধান হয়নি। আরও গোপন কিছু আছে গি। তাদের চারপাশে হালকা কণ্ঠ ফিসফিস করতে লাগল, তুমি এখানে পৌঁছালে, তবে শেষ নয়। চূড়ান্ত পরীক্ষা এখন শুরু। নীল ক্রিস্টালের শক্তি চারপাশে ছড়িয়ে পড়ছে। ছায়াগুলো ক্রমেই সক্রিয় হচ্ছে, লালচে চোখ জ্বলছে। রোহান ল্যাপটপ ধরে বলল, এবারই কোনো ভুল নয়। আমাদের একসাথে লড়তে হবে গু। আদিত্য বলল, সিমি, মায়া, পাশে থাকো। ক্রিস্টাল আমাদের হাতে, তবে এগুলো কেবল শুরু। প্রথম ছায়া লাফিয়ে আক্রমণ করল। সিমি দ্রুত পাশ থেকে ধাক্কা দিয়ে তাকে প্রতিহত করল। মায়া ক্রিস্টালের দিকে হাত বাড়াল, নীল আলো শক্তি ছুঁড়ে ছায়াগুলোর দিকে। হঠাৎ হোলের দেয়াল কাঁপতে লাগল। ছায়াগুলো আরও ভীষণ আকার ধারণ করল এবং তাদের চারপাশে ঘুরতে লাগল। রোহান চিৎকার করে বলল, একসাথে লাফ দাও। ক্রিস্টালের শক্তি একসাথে ব্যবহার করতে হবে। তারা লাফ দিয়ে ক্রিস্টালের শক্তি ছড়াল। ছায়াগুলো ধীরে ধীরে পিছিয়ে গেল। নীল আলো পুরো হোলকে ঢেকে দিল, আর প্রাচীন ফিসফিস কমতে শুরু করল। আদিত্য বলে উঠল, আমরা কিছুটা সফল হয়েছি, কিন্তু এটি শেষ নয়। ম্যানশনের শেষ রহস্য এখনও লুকিয়ে আছে গি। মায়া কেঁপে কেঁপে বলল, হোলটি কি শুধু আমাদের স্মৃতি পরীক্ষা করছে, নাকি আরও কিছু? হঠাৎ ক্রিস্টাল থেকে একটি শক্তিশালী আলো বের হল। চোখে কিছু দেখা গেল, মৃত মানুষের ছায়া, হারানো স্মৃতি এবং ম্যানশনের ইতিহাস সব একসাথে। সিমি বলল,
আমরা শুধু বেঁচে নেই, আমরা ইতিহাসের সঙ্গে যুক্ত হয়েছি। কিন্তু এই রহস্য এখনও সমাধান হয়নি। নীল ক্রিস্টালের শক্তি চারপাশে ঝলসে উঠছে। ছায়াগুলো আগের চেয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। লালচে চোখ জ্বলছে আর ফিসফিস আরও ভীষণ। রোহান বলল, এবারই শেষ লড়াই। সবাই প্রস্তুত? আদিত্য ক্রিস্টাল শক্ত করে ধরল। সিমি ও মায়া পাশে দাঁড়িয়ে প্রস্তুত। প্রথম ছায়া আক্রমণ করল। সিমি দ্রুত ধাক্কা দিয়ে প্রতিহত করল। মায়া ক্রিস্টালের নীল আলো ছুঁড়ে ছায়াগুলোকে ধাক্কা দিল। রোহান ল্যাপটপে দ্রুত কিছু কোড চালাল যাতে ছায়াগুলো স্থির হয়। হঠাৎ হোলের সব দেয়াল কাঁপতে লাগল। ছায়াগুলো আরও বিশাল হয়ে উঠল। প্রতি দিক থেকে হঠাৎ একচেটিয়া ফিসফিস এবং কণ্ঠের আওয়াজ। আদিত্য চিৎকার করে বলল, সবাই একসাথে। ক্রিস্টালের শক্তি মিলিয়ে ছায়াগুলোকে শেষ করতে হবে। তাদের একসাথে শক্তি প্রয়োগ করার সঙ্গে সঙ্গে ক্রিস্টাল থেকে শক্তি বের হয়ে ছায়াগুলোকে আঘাত করল। ছায়াগুলো ধীরে ধীরে নিঃশব্দ হয়ে গেল আর লালচে চোখ নিভে গেল। হোল শান্ত। নীল আলো ক্রমেই হালকা হয়ে গেল। মায়া বলল, দেখো, ফ্লোরের হলোগ্রামগুলো এখন স্থির আর স্মৃতি আমাদের কাছে ফিরে এসেছে। রোহান মাথা নেড়ে বলল, আমরা বেঁচে গেলাম। ম্যানশনের শেষ রহস্যও আমাদের কাছে এসেছে। তবে মনে হচ্ছে এই রহস্যের গভীরতা আরও আছে। আদিত্য কাঁধে হাত দিয়ে বলল, ঠিক আছে, আমরা বেঁচে গেলাম, কিন্তু এই ম্যানশন এখনও আমাদের পরীক্ষা করছে। এখান থেকে পুরোপুরি বের হতে হলে আরও কিছু আবিষ্কার করতে হবে। হোল শান্ত। নীল আলো হালকা হয়ে গেছে। ছায়াগুলো নিঃশব্দ হয়ে গেছে, কিন্তু চারপাশে অদ্ভুত চাপ এখনও বজায়। আদিত্য বলল, এখনই আমরা সেই কক্ষটা খুঁজে বের করব যেখানে ম্যানশনের সব গোপন লুকানো আছে। সিমি বলল, আমি অনুভব করছি দরজার এক পাশে একটা লুকানো চাপ আছে, যেন কেউ আমাদের পরীক্ষা করছে। রোহান ল্যাপটপে স্ক্যান করল। ঠিক আছে, ফ্লোরের প্যাটার্ন বলছে দরজা এই পাশে। প্রস্তুত হও। তারা ধীরে ধীরে দরজার দিকে এগোল। প্রতি ধাপের সঙ্গে বাতাস আরও শীতল হচ্ছে। ফিসফিসের শব্দ তাদের কানে বাজছে। এখানে প্রবেশ করলে তুমি চিরদিনের জন্য বদলে যাবে। দরজা খুলতেই তারা দেখতে পেল এক বিশাল কক্ষ। কক্ষের মধ্যে ভেসে আছে হারানো স্মৃতি, হারানো নথি, ছবি এবং পুরনো ল্যাবরেটরি। মায়া বিস্মিত হয়ে বলল, এখানে সব রহস্য লুকানো। এটি শুধু ম্যানশন নয়, এটি সময় ও স্মৃতির সংরক্ষণাগার। হঠাৎ ক্রিস্টাল ঝলসে উঠল। ছায়ার নকশা চারপাশে নাচতে লাগল। আদিত্য চিৎকার করে বলল, আমাদের এখন এই রহস্যের কেন্দ্রে যেতে হবে। যদি আমরা এখন এগোই না, কখনো বের হওয়া সম্ভব নয়। তাদের চারপাশে ফিসফিস আরও ভয়ঙ্কর হয়ে উঠল। ছায়া নাচছে, স্মৃতি জীবন্ত হয়ে উঠছে। তারা বুঝল, এখনই চূড়ান্ত পরীক্ষা শুরু। চারজন ধীরে ধীরে রহস্যময় কক্ষের কেন্দ্রে এগোল। নীল ক্রিস্টালের আলো চারপাশে ঝলমল করছে। ফিসফিসের শব্দ ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। যদি তুমি এগো, ফিরে আসা আর সহজ হবে না। রোহান বলল, সব রেকর্ড আমি ধরছি। আমরা যদি কিছু ভুল করি, অন্তত জানব এখানে কি ঘটেছে। হঠাৎ হোলের মধ্যে ছায়াগুলো আক্রমণ করতে লাগল। লালচে চোখ জ্বলছে এবং তাদের প্রতি দিক থেকে ধোঁয়া ভেসে আসছে। আদিত্য চিৎকার করে বলল, সবাই একসাথে। ছায়াগুলোকে প্রতিহত করতে হবে। সিমি ক্রিস্টালের দিকে হাত বাড়াল। নীল আলো ছিটিয়ে ছায়াগুলোর দিকে শক্তি দিল। মায়া পাশে থেকে ফ্লোরের হলোগ্রাম চাপ দিয়ে ছায়াগুলোকে স্থির করল। ছায়াগুলো ধীরে ধীরে পিছিয়ে গেল। হঠাৎ ক্রিস্টাল থেকে আরও উজ্জ্বল আলো বের হল। চোখে দেখা গেল হারানো স্মৃতি, হারানো নথি এবং ম্যানশনের ইতিহাস একসাথে জীবন্ত হয়ে উঠছে। রোহান বিস্মিত হয়ে বলল, দেখো, আমরা শুধু বেঁচে নেই, আমরা ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। আদিত্য মাথা নেড়ে বলল, এখনই আমাদের শেষ সিদ্ধান্ত নিতে হবে। এই রহস্যের কেন্দ্রে ঢুকব কিনা। যদি না যাই, সব কিছু রহস্যই থেকে যাবে। হঠাৎ ক্রিস্টালের আলো আরও শক্তিশালী হয়ে হোলকে ঢেকে দিল। ছায়াগুলো আবার নড়তে লাগল। ফিসফিস আরও জোরালো, তুমি এখানে পৌঁছালে, তবে চূড়ান্ত পরীক্ষা এখন শুরু। তিনজন বুঝল, এখন আর পালানোর কোনো সুযোগ নেই। ম্যানশনের শেষ রহস্য, হারানো স্মৃতি এবং ছায়ার চরম লড়াই অপেক্ষা করছে। নীল ক্রিস্টালের আলো চূড়ান্ত উজ্জ্বল হয়ে উঠেছে।
ছায়াগুলো আগের চেয়ে আরও ভয়ঙ্কর আকার ধারণ করছে। লালচে চোখ জ্বলছে আর ফিসফিস এখন কানের ভেতর ঢুকছে। এখানেই চূড়ান্ত পরীক্ষা। যারা এগোবে তারা আর আগের মতো থাকবে না। রোহান বলল, সব রেকর্ড আমি ধরছি। আমরা যদি কিছু ভুল করি অন্তত জানব এখানে কি ঘটেছে। তিনজন ধীরে ধীরে কক্ষের কেন্দ্রে এগোল। প্রতি ধাপের সঙ্গে ছায়াগুলো ক্রমেই ঘন হয়ে যাচ্ছে। আদিত্য চিৎকার করে বলল, সবাই একসাথে। ক্রিস্টালের শক্তি একত্র করে শেষ আঘাত দিতে হবে। সিমি ক্রিস্টালের দিকে হাত বাড়াল। নীল আলো ছিটিয়ে ছায়াগুলোর দিকে শক্তি দিল। মায়া পাশে থেকে ফ্লোরের হলোগ্রাম চাপ দিয়ে ছায়াগুলোকে স্থির করল। ছায়াগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ল। হঠাৎ ক্রিস্টাল থেকে শক্তির একটি প্রবাহ বের হল, ছায়াগুলো পুরোপুরি নিঃশব্দ হয়ে গেল। নীল আলো পুরো কক্ষে ছড়িয়ে পড়ল, আর ফিসফিস কণ্ঠ বন্ধ হল। রোহান বিস্মিত হয়ে বলল, দেখো, সব হারানো স্মৃতি ফিরে এসেছে। আমরা শুধু বেঁচে নেই, আমরা ইতিহাসের অংশ হয়ে উঠেছি। আদিত্য মাথা নেড়ে বলল, এখন আমরা বেঁচে আছি, কিন্তু ম্যানশনের রহস্য শেষ নয়। আরও গভীর কিছু লুকানো আছে। হঠাৎ ক্রিস্টালের মধ্যে অদ্ভুত এক ছায়া ফুটে উঠল। ফিসফিস কণ্ঠ বলল, যদি তুমি এখানে পৌঁছালে তবে চূড়ান্ত সত্য উন্মোচিত হবে। সাহস দেখাও, অথবা ইতিহাসে হারিয়ে যাও। তিনজন জানল, এখনই চূড়ান্ত অভিযান শুরু। ম্যানশনের শেষ রহস্য, হারানো স্মৃতি এবং ছায়ার চরম লড়াই তাদের অপেক্ষা করছে।